বন্ধুরা, গুড মর্নিং সকল ফ্রেন্ডসকে জানাই। আজকের হলো শনিবার, তো আজকের নিরামিষ খাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে আমার বাবা শিঙি মাছ নিয়ে এসছে। আমাকে এখন কষ্ট করে রান্না করতে হচ্ছে। তো কীভাবে কী করছি চলো দেখাচ্ছি, বেশি কথা বলবো না। গরিবের রান্নাঘর বন্ধুরা, কিচ্ছু করার নেই আমার। এই যে মশলা বেটে রেখেছি, এখানে জিরে আর দুটো লঙ্কা ব্যাস, আর একটু আদা, কাঁচা লঙ্কা, আর এইখানে হলো আলু কাঁচকলা রেখেছি, আর দুটো এখানে কাঁচকলা রেখেছি এমনি ভাজা খাওয়ার জন্য। আর এইখানে আছে দেখো বরবটি আলু ভাজা, আর এখানে ভাত করেছি, পেঁপে সিদ্ধ ভাত। আমি খাবো, আমার শরীর ভালো না বলে, পেটের ভালো না বলে, তাই জন্যে লিভার বললাম, আমি লিভার আমার খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো, কেউ যদি একটু ক্যামেরা ধরতো কি যে সুন্দর ভিডিও হতো বন্ধুরা, কি বলবো। এই যে শিঙি মাছ এনেছে, এই যে তো কি করে যে তোমাদের দেখাবো। আর এই ডুমুর পাতা দিয়ে আমি পরিষ্কার করব, করে নিয়ে আগে তারপরে করছিলাম, করতে করতে তোমাদের ভাবলাম একটু শেয়ার করে দেখাই। ডুমুর পাতা দিয়ে কিন্তু পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়, দেখো ডুমুর পাতা। তো চলো আমি কেটে পরিষ্কার করে নিয়ে আগে তারপরে আমি রান্না করব। দেখো কি সুন্দর করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে, কি সুন্দর হয়েছে। দেখো খেতে খুব টেস্ট, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট বন্ধুরা। আমার শরীরে আর শক্তি নেই, যতটা পেরেছি করেছি। দেখো বন্ধুরা, তো আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর মাছ তো বললাম এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি। কি বলো তো বন্ধুরা, যত শরীর খারাপ থাকুক না কেন, নিজের রান্না নিজেকে করেই খেতে হবে। কেউ এক বাটি তরকারি আমাকে দেবে না। তো আমি একটুখানি নুন ফেলে দিলাম আগে, যাতে না মাছটা ফাটে। অনেক কষ্ট করে ব্লগ বানাই বন্ধুরা, প্লিজ তোমরা একটু দেখো, মন দিয়ে আমার পাশে থেকো। আর আমি কিচ্ছু চাই না বন্ধুরা। তো আমি মাছ গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো এবারে। তো মাছগুলো ভাজা করছি। তো বন্ধুরা, আমার শরীরটা অনেক খারাপ থাকে, তাই জন্যই আমার জন্য এরকম জ্যান্ত মাছ নিয়ে আসে, তখনই আমি ঝোল করে করে খাই। কিছু করার নেই, প্রচণ্ড শরীর খারাপ, আমার শরীরে কিচ্ছু নেই। আর বন্ধুরা, তোমরা বিশ্বাস না করলে আমাদের ফ্যামিলিতে, মানে তোমাদের কি বলে বোঝাবো, আমার পুরো সব ভিডিও দেখবে, যে না পাশে থাকে না সে না বুঝতে পারে না গো বন্ধুরা। যাই হোক, তার জন্যই এরকম জ্যান্ত মাছ আমার বোন নিয়ে আসে, আমি খাই। তার জন্য রক্ত নেই শরীরে, অনেক রকমের প্রবলেম, তার জন্যই। মাছগুলো ভাজা হতে হতে তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি বন্ধুরা। তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগবে সেরকম আমাকে বলবে, যে ব্লগ দেবো ডেলি ব্লগ, কিংবা কি সকাল থেকে যা যা করবো সব দেবো, কিংবা একটু বড় ভিডিও তোমরা পছন্দ করো, কিংবা ছোট ভিডিও, যেটা পছন্দ করবো সেরকম তোমাদের জন্য চেষ্টা করবো। অনেক শরীর খারাপ নিয়েও বানাই বন্ধুরা, প্লিজ বন্ধুরা পাশে থেকো, এই বৌদিটার পাশে থেকো। তো মাছের তেল পড়েছিল, তাই জন্য একটুখানি মুছে নিলাম। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি নামিয়ে নেব। বেশি ভাজবো না, তাহলে কি বলো তো বন্ধুরা, চলে যাবে, মানে এর যে ভিটামিনটা চলে যাবে। কিন্তু তোমাদের বৌদি তোমাদেরকে রান্না শেয়ার করলো, আমি কিরকম ভাবে রান্না করে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরেটা একটুখানি বেশি করে ভাজবো, তাহলে কি হবে, ঝোলটা টেস্ট হবে খেতে। তো জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই যে আলু কাঁচকলা। তো এখানে একটা কাঁচা লঙ্কা আছে, এটাও দিয়ে দেবো, ফেল দেবো না। এই যে দিয়ে দেবো অল্প করে হলুদ। এই যে এবার ভালো করে ভাজবো, তারপরে মশলাটা দেবো। এই যে মশলা, বাটা মশলা আছে আমার কাছে, আমি নিজে বেটেছি কষ্ট করে,
জ্যান্ত মাছের ঝোল তো গুঁড়ো মশলা দিলে টেস্ট হবে না। আর এই মাছগুলো সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচকলাগুলো, কিন্তু এটা ক্যামেরার জন্য এরকম সাদা সাদা লাগছে, কিন্তু সুন্দর কালার ছিল। এবার মশলা দিয়ে দিলাম, বাটিতে ধুয়ে দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব, একটু জল দেবো, ঢাকনাটা খুলে দেবো। দেখো এই যে তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। হ্যাঁ যাচ্ছি। দেখো বন্ধুরা, আবার মাছ নিয়ে এসছে। এই যে অনেক বড় বড় মাছ আছে এর ভিতরে, এই যে বড় বড় মাছ, এই যে তেলাপোকা মাছ আছে নিয়ে এসছে। এখন আবার কাজ করতে হবে, আমার কষ্ট করতে হবে। তো তেলটা একটু বেশি হয়ে গেছে, তো কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। কালার ছিল, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে ঝোলটা।